والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. أجمل الأجملين أكمل الأكملين وعلى آله الطيبين وأصحابه المطهرين. একটি জবানও বন্ধ রাখবেন না, সকলে আমার সাথে মায়ার সুরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মৌলানা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত সানি যত আসুক পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا مولانا। উপস্থিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন নলতা শরীফ সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গৌসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ৬০তম উরুস মাহফিলের আমার এই সংক্ষিপ্ত সময়ের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা, বিশেষ করে সামনে উপবিষ্ট আশিকে ওলি আশিকে খান বাহাদুর আহসানুল্লাহ, বিভিন্ন স্থান থেকে আগত আমন্ত্রিত মেহমান সকলের হৃদয়ের মণিকোঠায় শুরুতে আরো একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি বছর পরে বাবজান কেবলার দরবারে আসতে পেরে খুশি না বেজার? কারা খুশি হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি জিন্দাবাদ। শুকরিয়া আদায় করি মহান রব্বে জুল জালালের দরবারে, যে মালিক রব্বে জুল জালাল আমাদেরকে তার বন্ধু
খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহির পাক কদম মোবারকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আওয়াজ বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন রূহে জাসাদিল কাউনাইন হযরতে আহমদ মুজতবা মুহাম্মাদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আল্লাহ যেন তার এই অলির দরবার থেকে মদিনাতুত তয়্যিবায় আমাদের দুরুদ ও সালামের নজরানা পৌঁছে দেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, হুজুর আমাকে বলেছেন তেলাওয়াতে কালাম তেলাওয়াত করলে তেলাওয়াতের গুরুত্ব আমি কি বলবো। হাদিসে মুবারকের মধ্যে এসেছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহ, সমস্ত নফল ইবাদাতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম কেন পড়ব?